আল্লাহ রাসূল কিন্তু আবু জাহেলের কম দাওয়াত দেয় নাই, সাইবা উতবা নিজের চাচাদের কম দাওয়াত দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াত তারা গ্রহণ করতে পারে নাই, কারণ তাদের স্বভাবটা ছিল কুত্তার লেজের মতন। যতই তেল মানেন না কেন কুত্তার লেজ যেমন সোজা হয় না। আজকে এক শ্রেণীর মুসলিম আছে, যতই ওয়াজ নসিহত করেন না কেন পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে ওয়াজ নসিহত করলেও এদের ঈমান কখনোর জন্য মজবুত হবে না। এই কারণের জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হলে নিজেকে আগে সংশোধন করতে হবে। নিজেকে যদি সংশোধন না করতে পারি, ওয়াজ নসিহত করে কেউ কারোর ঈমানকে পরিবর্তন করতে পারে না। সেই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগে বলছেন, রাসূল তো সবই জানেন, কিন্তু রাসূলের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যত দাওয়াত প্রচার করেছেন, আর আল্লাহ রাসূল যত দাওয়াত প্রচার করেছেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আগে নির্দেশ করেছেন। শিরক সম্পর্কে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বলেছেন রাসূলকে। পর্দা সম্পর্কে রাসূলকে বলেছেন যে রাসূল আপনি পর্দা করুন, আপনি আপনার বিবি বাচ্চাদেরকে পর্দা করার নির্দেশ দিন। তার মানে কি, তার মাধ্যমেই নিজের পরিবার আগে ঠিক করো, তারপরে দাওয়াত প্রচার করো। আপনি আগে সালাত আদায় করুন, তারপরে দাওয়াত দিন। রাসূলকে আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনবার করিয়া বললেন যে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যে তোমরা বিকট আওয়াজ কিয়ামত সম্পর্কে তোমরা একটু ধারণা রাখো, সেদিন মানুষ কতই না ক্ষতিগ্রস্তর ভেতরে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব সময়ের জন্য সিংহায় ফুঁক দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। তার কাজটাই ওইটা, যে সে অপেক্ষায় আছে কখন আমার রব আমাকে নির্দেশ দিবে, আমি ফু প্রদান করব। ইসরাফিল যখন প্রথম ফু দেবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিকট আওয়াজে পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ভিতরে যত টাওয়ার আছে, যত বিল্ডিং আছে, যত পাহাড় আছে, কোনো কিছুই থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন। নিজের ব্যক্তিগত কোনো শক্তি থাকবে না, নিজের ব্যক্তিগত কোনো বিবেক থাকবে না। সেদিন মানুষ পঙ্গপালের মতন হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পর্বতগুলো হবে ধুলিত রঙিন পশমের মতো। পর্বত, পাহাড়, পর্বত ধুলিত রঙিন পশম। এই যে গাছের যে পশম আছে, তুলা আছে, বাতাস পাইলে যেমন ওড়ে, দেখেন তো, ঠিক পাহাড়গুলি, বিল্ডিংগুলি এমন ভাবে উড়বে, ধুলিত রঙিন পশমের মতন উড়বে। সেদিন কোন জিনিসটা ভারী এইটা থাকবে না। তাহলে কিয়ামতের বিকট আওয়াজটা কেমন? আওয়াজের ন্যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর ওই আওয়াজেই সবকিছু ওরা শুরু করে দিবে। আর এইটা উড়বে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। একটি পাহাড় ওরা কি কখনো সম্ভব? একটি বিল্ডিং কি ওরা কখনো সম্ভব? বড় বড় টাওয়ার, বিল্ডিং, এগুলা ওরা কখনো সম্ভব না। সবকিছু আমার মহান রব তিনি তার নির্দেশেই উড়াবেন, মানুষকে দেখাবেন যে আসলে কেমন করে হয়। আমরা তো দেখি ভূমিকম্প যখন হয় একটি দেশে, যে দেশে ভূমিকম্প কঠিন ভাবে হয়ে যায়, বছরখানি আগে জাপানে হলো, বিল্ডিং গুলা কিভাবে পড়ে যায়, বিল্ডিং এর জায়গায় থাকে না, সাধারণ ভূমিকম্পই তাই এটা হয়। আর আল্লাহর বিকট আওয়াজ কিয়ামতের দিবসে, সেদিন পৃথিবী আল্লাহর কাছে কি হবে? পৃথিবী তো ছোট একটি নক্ষত্র, এটা ধ্বংস করা আল্লাহর কাছে কিছুই না। সেই জন্য এক শ্রেণীর মানুষ যারা কাফের, তারা বলে থাকে, যাদের ঈমান নাই, যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ আমাদের কিভাবে আবার জীবিত করবেন।
মরে গিয়েছি, কবরের ভিতরে একটি কিন্তু 100 বছর 50 বছর আগে যে লাশ, তার কোনো অস্তিত্বই থাকে না, শুধু হাড়টা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় থেকে আবার কিভাবে জীবিত করবেন? এটা অসম্ভব। এক শ্রেণীর কাফের, মুনাফিক, বেনামাজি, বেঈমানদারি, এদের মুখে এটা থাকে। এদের কথার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের তো নিয়ত মানুষ মরে যাওয়ার পরে আমি তাদেরকে জীবিত করতে পারবো না, তাদের আবার পুনরুত্থান কিয়ামতের দিবসে তুলতে পারবো না। বান্দা শুনে রাখো, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা তো এক সময় নিষ্প্রাণ ছিলে, এক বিন্দু নাপাক পানি ছিলে, ওই পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাংস পিণ্ড হাড় জীবিত করে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখের ভেতরে নিয়ে আসতে পেরেছি, ওই আল্লাহ কবরের ভিতরে যাওয়ার পরে হাড় মাটি থেকে আবার মানুষ রূপে সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ রূপে সৃষ্টি করব। যে আল্লাহ তোমাকে সাধারণ এক বিন্দু পানি, এই সাধারণ পানি থেকে যদি তোমাকে মানুষ করতে পারি, তুমি তো মানুষ হয়েই গিয়েছো, এর থেকে আবার মাটি থেকে মানুষ করতে আমি আল্লাহর কোনো বাধা সৃষ্টি হবে না। সেই জন্য মেন কথা হচ্ছে ঈমান আনতে হবে। মানুষের লোভ লালসা থাকবে। আজকে গ্রামের ভেতরে অনেক মানুষ থাকা সত্ত্বেও মানুষগুলো মসজিদে আসতে পারে নাই। হয়তো কারোর সংসারের লোভ লেগে গিয়েছে, হয়তো কারোর ব্যবসায় লোভ লেগে গিয়েছে, একটু কাজটা শেষ করে আমি মসজিদে চলে যাই। হয়তো কোনো ব্যবসা আছে, ব্যবসার কাজটা সেরে তারপরে আমি মসজিদে যাই। হায় রে দুর্ভোগ মুসলিম, যে সময়টা তোমার জীবন থেকে চলে যাচ্ছে, যে সময়টা তুমি অতিক্রম করে তোমার কাজের পিছনে দিতেছো, ওই সময়টা আজকে থেকে কিয়ামত পর্যন্ত আর তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের কাছে সামনে যে দিনটা আছে, এই দিনটা তোমাদের জন্য ভালো, আগামীতে যে দিনটা তোমাদের জন্য আসবে, পূর্বের দিন ছাড়া ওই দিনটা তোমাদের জন্য খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকাসুরের ভিতরে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের লোভ লালসা, মানুষের অহংকার, মানুষের আত্মগৌরব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না বান্দা মৃত্যুবরণ না করবে, যতক্ষণ পর্যন্ত না সে কবরে উপনীত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের লোভ লালসা থেকে যাবে। আজকে তো লোভ লালসার জন্যই তো আমরা মসজিদে আসতে পারি নাই। কেমন? হয়তো কাজ হয়েছে, কাজটা শেষ করে যাই, টাকার লোভ। একটি ব্যবসা করতেছি বা তাঁত বুনতেছি, কিছু সময় একটু ফুলটা শেষ করে যায়, এটা টাকার লোভ। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তোমার মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিবে, যে অবস্থায় থাকো ওই অবস্থায় তুমি নামাজের জন্য অগ্রসর হও। আল্লাহর রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা নির্দেশ করেছেন, তার কথাকে উপেক্ষা করে আমরা কিসের জন্য এখনো বাসায় অবস্থান করি, কিসের জন্য নিজের ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকি? এই জিনিসটা আমরা কবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবে জ্ঞান দেবেন এইটা বুঝার জন্য? এই জ্ঞান আমরা কবে উপলব্ধি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভেতর থেকে সকল কিছু বাহির করে দিবে, পৃথিবী যখন সকল কিছু বাহির করে দিবে, মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে এ কি হলো, পৃথিবী সকল কিছু বাহির করে দিতেছে। সেদিন মানুষের ব্যক্তিগত বিবেক দেওয়া হবে, কিন্তু শক্তি থাকবে না। কিয়ামতের দিবসে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিবেকটা দিবেন, কিন্তু কোন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে দিবেন না। সেদিন মানুষ দেখেই বুঝতে পারবে যে হারে আজকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যেটা বলেছিল, আলেম ওলামা যেটা বলেছিল, আমি নিজের হাদিস কোরআনে যেটা পড়ছিলাম, বাস্তবতার সাথে তো
মিলে গিয়েছে। আহারে আমি কিয়ামতের দিবসের জন্য তো কিছুই নিয়ে আসতে পারি নাই, কবরের ভেতরের জন্য তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আমি পৃথিবীর ভেতরে তো ভালো কাজ করতে পারি নাই। এই বিবেক সেদিন তার অন্তরের ভিতরে ধাক্কা দিবে। সেদিন মানুষ পাগলের মতন হয়ে যাবে। গর্ভধারিণী মা তার গর্ভপাত অবস্থায় রেখে নিজে পালায়ন শুরু করবে। কিয়ামতের এমন একটি ভয়াবহ সময়, একটি গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ সন্তান রেখে মা চলে যায় কিভাবে? কিন্তু কিয়ামতের আলামত দিকে, কিয়ামতের ভয়াবহতা দেখে সেদিন মানুষ নিজের সন্তান ফেলে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। সেদিন মানুষ নিজের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তাই থাকবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সেদিন যখন সিজদায় সিংহায় ফুঁক দেওয়া হবে, আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, একাকার হবে। আর এটা মানুষের সামনেই হবে। মানুষ যখন নিজের চোখেই সবকিছু দেখবে, সেদিন মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু ওই ঈমানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক কানা করেও হবে না। সেই জন্য আমাদেরকে পৃথিবীর ভেতর থেকে ঈমান নিয়ে যেতে হবে। তাহলে প্রথম ফুতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার নির্দেশ দিবেন, ইসরাফিল তুমি ফু দাও। দ্বিতীয় ফু যখন দিবে, তখন পৃথিবীর ভেতরে যে সকল মুনাফিক কাফেরগণ ছিল তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো মুমিন বান্দাদেরকে পশ্চিম দিক থেকে একটি বাতাস দিয়ে তাদেরকে মেরে দিবেন। তারা শান্তিতে মরবে যারা মুমিন ছিল। পশ্চিম দিক থেকে একটি বাতাস আসবে, এত সুন্দর আবহাওয়ার বাতাস, তারা নিঃশ্বাস গ্রহণ করবে। নিঃশ্বাস গ্রহণ করার সাথে সাথে পৃথিবীর ভেতরে তারা মারা যাবে। যারা পৃথিবীর ভেতরে মুনাফিক কাফের বেঈমানগণ থাকবে, এরা হচ্ছে পৃথিবীর একটি আলামত, পৃথিবীর ভেতরেই দেখবে এক শ্রেণীর মানুষের। কারণ আজকে আমাদের জগতে হয়তো ইসলাম প্রচার হচ্ছে, আস্তে আস্তে যত দিন যাবে ইসলামের অবনতি হওয়া শুরু হয়ে যাবে। ইসলামের অবনতি হওয়া শুরু হয়ে যাবে। যেমন রাসূলের নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে ইমানুয়েল মাক্রন, ফ্রান্সের এক বেয়াদব, তিনি রাসূলকে নিয়ে কটূক্তি শুরু করছে। বাংলাদেশেও একজন হয়েছে, গত জুম্মায় বলেছিলাম, ঢাবি শিক্ষক জিয়া রহমান। এমন এমন কুলাঙ্গার পৃথিবীর ভেতরে হাজার হাজার জন্ম নেবে যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীর ভেতরে ঈসা আলাইহিস সালাম অবস্থান করবেন, আসবেন। ঈসা নবী আবার নতুন করে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে আবার অগ্রসর হবেন। সেদিন মানুষ নামাজ যারা পড়বে না ঈসা আলাইহিস সালাম তাদেরকে নির্যাতন করে নামাজ পড়াবে। যারা ছবি মুক্তি রাখে পৃথিবীর ভিতরে কোনো ছবি মুক্তি থাকবে না। ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন। প্রতিষ্ঠিত করে দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন আবার অবনতি হওয়া শুরু হয়ে যাবে। শেষ পর্যায়ে যখন আল্লাহ বলার মতন এমন নাম যখন পৃথিবীর ভেতরে আর থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভেতরে কিয়ামত সংঘটিত শুরু করে দিবেন। সেই জন্য দ্বিতীয় ফুর ভেতরে সব মানুষ মারা যাবে। মালাকুল মাউত সকল ব্যক্তিকে রূহ কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মাউতকে বলবেন, আখিরিনি মাই ইয়াবকা, হে মালাকুল মাউত আর কি কেউ আছে যার জানটা কবজ করতে হবে, রূহ কবজ করার মতন আর কি কোনো ব্যক্তি আছে? তখন মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বলবেন, না, পৃথিবীর ভিতরে আর কোনো মানুষ অবশিষ্ট নাই, সকল মানুষের রূহ কবজ করা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে শুরু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিনদেরকে জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য নির্দেশ দিবেন। জিন জাতির যখন রূহ কবজ করা যখন হয়ে যাবে, তখন ফেরেশতাদের জিন রূহ কবজ করার জন্য
নির্দেশ দিবেন, তারপরে দিবেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাম, যার কথায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যিনি বৃষ্টি বর্ষণ করাতেন। সকল ফেরেশতা, আল্লাহর সম্মানিত ফেরেশতাগণ যখন একে একে জান কবজ করা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন আখিরনি মাইয়াবকা, আর কি কেউ আছে? তখন মালাকুল মাউত বলবেন আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন মালাকুল মাউত, তোমার নিজের জানটি, নিজের রূহ তুমি নিজে কবজ করো। মালাকুল মাউত তো জানে যে একটি মানুষের রূহ কবজ করা কত কষ্ট। আমরা যদি কোনো পশু জবাহ করি, পশু হয়তো কষ্টটা বোঝে, কিন্তু আমরা যখন জবাহ করি, পশু যখন আমাদের সামনে লাফালাফি করে কষ্টের জন্য, অনেক পশু দৌড়াই চলে যায়, দড়ি কেটে চলে যায়, নিজের কষ্ট সহ্য করতে পারে না। আমরা বুঝতে পারি কতই না কষ্ট একটি পশুর হইতেছে। ঠিক মালাকুল মাউত মানুষের জান যখন কবজ করেন, কবজ করার সময় মানুষ যে কত কষ্টশীল হয়ে যায়, এটা মালাকুল মাউত ভালো করে জানেন। আর কিয়ামতের দিবসে সকলের রূহ যখন কবজ করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের নিজের জান যখন রূহ কবজ করতে বলবেন, তখন সে বুঝতে পারবে কতই না কষ্ট। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মাউত নিজের জান, নিজের রূহ নিজেই কবজ করবেন। কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে কিয়ামত শুরু করে দিবেন। নতুন করে আবার শুরু, কেমন? সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আবার নতুন করে জীবিত শুরু হবে, নতুন করে জীবিত শুরু হবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আবার জীবিত করবেন, নতুন করে প্রতিটা মানব জাতি, জিন জাতি, ফেরেশতাগণ সকলকে যখন জীবিত করবেন, জীবিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিবেকের উপরে বলবেন যে পৃথিবীর সকল নক্ষত্র, সকল জিনিসের মালিক আমি, আর তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এইবার শুরু করে দিবেন তার বিচারের কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে তার বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবেন, তখন মানুষ বুঝতে পারবে তার পূর্বের সকল ঘটনা, যে আমি পৃথিবীর ভিতরে কি কি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন। একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আরযু আইনা আশজারু, পৃথিবীর ভেতরে বড় বড় গাছগুলো কোথায়? আইনান নাইল, নীল নদ কোথায়? আইনাল লাইল, পৃথিবীর ভেতরে নদীগুলো কোথায়? আইনাল আনহার, আইনাল কুসুর, প্রাসাদ টাওয়ারগুলো কোথায়? আইনাল জাবাবেরা, পৃথিবীর ভেতরে অত্যাচারী শাসক ফিরাউন, সাইবা, উতবা, আবু জাহেল শাসকগণ আজকে কোথায়? তারা আজকে কোথায় গেছে? লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে সকল ক্ষমতা আমার কাছে, আমি আল্লাহই সকল ক্ষমতার মালিক। ক্ষমতাশালী ব্যক্তিগণ আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নির্দেশ দিবেন যে এত অত্যাচারী ক্ষমতাশালী শাসক বলে আজকে তোমরা কোথায় গেলে? সেদিন অত্যাচারী শাসক, পাওয়ারধারী ব্যক্তি, যারা মানুষের হক ফাঁকি দিয়েছে, নির্যাতন করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের শক্তি আজ কোথায়? তোমাদের শক্তি আজকে দেখাও, কোন শক্তিতে পৃথিবীর ভেতরে তোমরা পাওয়ারে চলতে? আল্লাহ রাব্বুল আলামিন যখন শেষ করে দিবেন, কবর থেকে যখন সব একে একে উঠবে, উঠার পরে মানুষ বলবে যে আমাদের ঘুম কি ভাঙালো। যখন আল্লাহ রাব্বুল আলামিন সকলের জান যখন কবজ করা কমপ্লিট হয়ে যাবে, যখন কবর থেকে মানুষ উঠবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই ফুতে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল তারা উঠবে, যারা পুরো ছাই হয়ে গিয়েছে তারা উঠবে, এবং উঠে তারা
চোখ মুছতে থাকবে যে আজকে আমাদের ঘুম ভাঙালো কে, আজকে আমাদের কে ঘুম ভাঙালো। তবে এই কথাটি থাকবে একমাত্র মুমিন ব্যক্তিদের মুখে। যারা মুমিন ব্যক্তি তারা কবর থেকে উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জীবিত করবেন তারা বলবে কেবলমাত্র ঘুমালাম। আদম আলাইহিস সালামের যুগে যে ঘুমিয়েছে, 1000 বছর আগে যে ব্যক্তি ঘুমিয়েছে, আরো 1000 বছর পরে যদি কিয়ামত হয় ওই দিনও সেই মুমিন ব্যক্তি বলবে যে আমি তো কেবল ঘুমালাম। কারণ ঘুমান্ত তো ব্যক্তি। এক শ্রেণীর মানুষের দেখবেন বাতের ব্যথা আছে বা পেট ব্যথা যখন করে ওই ব্যক্তি রাতের মর্যাদাটা বুঝতে পারে। পেট ব্যথা করতেছে ও চিন্তা করে রাত শেষ হয় না কেন, বা অনেক টেনশন আছে, সংসারের টেনশন, বিবি বাচ্চার টেনশন, যার ঘুম হয় না রাত্রিরে ওই বোঝে যে রাত তাড়াতাড়ি কিসের জন্য শেষ হচ্ছে না, বাসা থেকে একদিক গিয়েই বসে থাকে তাতে আমার শান্তি। ওই ব্যক্তির রাতের মর্যাদা বোঝে, কারণ ওর টেনশনের মধ্যে। যে ব্যক্তি শান্তিতে ঘুমিয়েছে, ইশার নামাজ পড়ে কোনো টেনশন নেই, বিবি বাচ্চার টেনশন নেই, টাকার টেনশন নেই, সম্পদের টেনশন নেই, রাতের ভেতরে ঘুমিয়েছে। আমি তো নিজেও অনেক সময় এরকম মনে হয় যেদিন টেনশন হয় সেদিন রাত্রে 3-4 বার ওঠা লাগে, আর যেদিন কোনো টেনশন নাই ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই। যখন মুয়াজ্জিন এসে যখন আজান দেয় চিন্তা করলাম যে আরো 2 ঘন্টা ঘুমাতে পারলে ভালো হতো। মানে রাত যে কখন শেষ হয়ে গেছে নিজেও বুঝে না। অনেক মানুষ আছে যাদের রাতের ঘুম ভালো হয়, তারা চিন্তা করে রাতটা শেষ হলো কিভাবে। ঠিক তেমনি ভাবে যারা মুনাফিক ব্যক্তি তারা তো যেদিন মরেছে সেই দিন থেকে কিয়ামতের আগ পর্যন্ত তো তাদের শাস্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। তারা তো জানে কবরের ভিতরে শাস্তি হতেই আছে, প্রতিটা দিনের মর্যাদা তারা বুঝতে পারে। যেদিন মরেছে ওই দিন থেকে কিয়ামত সম্পর্কে প্রতিটা দিনের মর্যাদা তারা বোঝে, কারণ কবরের ভিতরে তো তারা শান্তিতে ঘুমাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের শাস্তি কবরের ভিতরে দিয়ে দেয়, জাহান্নাম থেকে একটি সুড়ঙ্গ দরজা তাদের কবরের ভিতরে হয়ে যায়, জাহান্নামের উত্তপ্ত আগুন তাদের নিক্ষেপ করে। কবরের ভিতরে বিষাক্ত পশু প্রাণী সাপ জীবজন্তু যখন তাদের ক্ষতি করে দেয়, তারা কবরের ভিতরে কতদিন ছিল এটা তারা বুঝতে পারে, কত ঘন্টা ছিল, কত দীর্ঘ সময় ছিল বলতে পারে। কিন্তু যারা মুমিন ব্যক্তি আল্লাহর নির্দেশে জান্নাত থেকে যাদের একটি সুস্বাদু হাওয়া দিয়া ওই দিন যারা ঘুমিয়ে পড়েছে, কিয়ামতের দিবস যদি 1,00,000 বছর পরেও হয়ে যায়, ওই 1,00,000 বছর পরেও তারা বলবে আমরা তো কেবলমাত্র ঘুমাইলাম, আমরা তো কেবলমাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ, আমাদের কে ঘুম ভাঙালো? সেই জন্য এমন একটি ঈমান নিয়ে মরতে হবে, এমন ঈমান নিয়ে মরতে হবে যে ঈমান যেন আমার কবরের ভিতরে শান্তি দিতে পারে, যে ঈমান যেন কিয়ামতের দিবসে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারে। আজকে আমরা তো লবারের মতন হয়ে গিয়েছি, লবার টান দিলে লম্বা হয়, লবার ছেড়ে দিলে লবারের স্থানে লবার চলে আসে। আমরা যখন জুম্মার নামাজ পড়তে আসি ঈমান একটু বৃদ্ধি পায়, জানাজার নামাজে যখন যাই বাস্তবে যখন দেখি মানুষ মরে গিয়েছে ঈমান বৃদ্ধি পায়। আমরা যখন কোনো মাহফিলে যাই ঈমান বৃদ্ধি পায়, মানুষের অংশ হয়েছে যখন হজ করতে যাই ঈমান বৃদ্ধি পায়। কিন্তু সকল কার্যক্রম যখন শেষ হয়ে যায় লবারের মতন হয়ে যায়, পূর্বের স্বভাব চরিত্র তেমনই হয়ে যায়। সেই জন্য আমাদের সকল কিছু পৃথক করে দিতে হবে। সকল কিছু যদি পৃথক না করতে পারি তাহলে আমরা সেদিন ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। মানুষ যখন ঘুম ভাঙবে, যখন বলবে আমাদেরকে কে ঘুম ভাঙালো, আমরা তো কেবলমাত্র ঘুমাইলাম, আমাদের ঘুম ভাঙালো কে? ফেরেশতারা আবার বলবেন হে মুমিন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা মুমিন ব্যক্তি শোনো, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হে মানুষজন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে দিন নির্দেশ দিয়েছিল, যে দিনের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমান সেই দিনের প্রতিশ্রুতি আজকে কবুল করে নিয়েছেন। তোমাদের যে নির্দেশ দিয়েছিল যে একদিন কিয়ামত হবে, সেদিন তোমাদের ওঠা লাগবে, সেই নির্দেশ অনুযায়ী তোমাদের সেই রহমান সদাকর রহমান, ওই রহমান এই নির্দেশটা পালন করেছে। তখন তারা বুঝতে পারবে, হ্যাঁ আমাদের তো নির্দেশ ছিল যে কিয়ামত হবে, সেই কিয়ামতটা আজকে সংগঠিত হয়ে গিয়েছে। সেদিন মানুষ যখন উঠবে, কারোর কোনো পোশাক থাকবে না। কিয়ামতের দিবসে কারোর কোনো পোশাক থাকবে না। এখন তো এক শ্রেণীর মানুষ চিন্তা করে, মানে আমাদের স্বভাব এমন হয়ে গিয়েছে যে কিয়ামতের দিবসে তো পোশাক থাকবে না, কিন্তু ওই চর্চাটা তো পৃথিবীর ভেতর থেকে করা উচিত, একটু অভ্যাসটা করা। যেমন অনেক মানুষের অনেক কিছু খাওয়া অভ্যাস নাই, গাড়ি কিন্তু সকল ব্যক্তি চালাতে পারে না, অভ্যাস করতে হয়, শিখতে হয়। অনেক ব্যক্তি কিন্তু তাঁত বুনতে পারে না, জামদানি শাড়ি তৈরি করতে পারে না, তার জন্য বুনতে হয়। তা আমার মনে হয় আজকের যুগের নারীরা চিন্তা করেছে কিয়ামতের দিবসে তো পোশাক থাকবে না, এই পোশাক না থাকাটা পৃথিবীর ভেতর থেকে একটু শিখে যায়। মানে নামাইতে নামাইতে তুলতে তুলতে এমন হয়ে গিয়েছে, লাস্টে পোশাক থাকবে কিনা বাংলাদেশে এটা আমার আর মনে হয় না যে বাংলাদেশের পোশাক তৈরি হবে। এত পোশাক, মানে যাদের যেসব ফ্রি সেক্সের দেশ এমন পোশাক পরে, ওর চাইতে তো না পরাটাও ভালো ছিল। বাংলাদেশে এমনই হয়ে গিয়েছে, বিদেশের কথা আর কি বলবো। তাই চিন্তা করছি যে কিয়ামতের কথা চিন্তা করে আপনার পোশাকটি নগ্ন করেন না, ওই পোশাকের জন্য আপনাকে ধ্বংসশীলের ভিতরে পড়তে হবে। নারীদেরকে বলি, মা বোনদেরকে বলি, আপনি নগ্ন পোশাক পরেছেন, আপনার শরীরের যে অংশ কোনো পুরুষ মানুষ দেখবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার নগ্ন পোশাক দেখে যে কয়টা পুরুষ চোখের জিনা হবে, যে কয়টা পুরুষ পাপের ভাগীদার হবে, সম্পূর্ণ পাপের ভাগীদারের সমতুল্য আপনাকেও হতে হবে। কারণ আপনার মাধ্যমে তারা পাপের ভাগীদার হয়েছে। সেই জন্য নিজেকে সংশোধন করুন। নারীদেরকে যেমন পর্দা করার নির্দেশ দিয়েছেন, আমাদের মতন পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের নজরকে, চোখকে শীতল করো। তোমার সামনে দিয়ে নগ্ন মহিলা যেতে পারে, তুমি তোমার চোখকে নিচু করে দাও, তোমার চোখকে নিচু করে দাও। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে। আয়েশা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন যে রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, কিয়ামতের দিবসে নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় মানুষ থাকবে, আমি আয়েশা এবার কিভাবে থাকবো? আল্লাহ রাসূলের যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা শোনো, কিয়ামতের দিবসে উলঙ্গ অবস্থায় তুমি কিভাবে উঠবে, কিভাবে থাকবে, এই কথাটি তুমি ভাবতেছো, এই কথা চিন্তা করতেছো। কিন্তু কিয়ামতের দিবসে কে উলঙ্গ আছে, কে জামা পরিধান করা আছে, কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। সেদিন গর্ভধারিণী মা তার গর্ভ প্রসাব করে, গর্ভধারিণী মা তার বাচ্চাকে ফেলে পালাবে, মা তার সন্তানকে ফেলে পালাবে। যে সন্তানকে না দেখলে মা কখনোর জন্য ঘুমাইতে পারতো না, সন্তান কাঁদলে মা কখনোর জন্য সহ্য করতে পারতো না, ওই সন্তান মায়ের পাশেও যদি থাকে, মা তার সন্তানকে চিনতে পারবে না। সেদিন নিজের ইচ্ছা মতন মানুষ চলবে। সেদিন মানুষ নিজের কথা নিজে ভাববে। যে মা তার সন্তানের জন্য এত কষ্ট করেছে, সেই মাও যদি, বাবাও যদি সন্তানের পাশে আসে, সন্তানও সেই পিতামাতাকে চিনবে না। আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় ভাবো, নগ্ন অবস্থায় ভাবো, সেদিন মানুষ কি রত অবস্থায় আছে, মানুষ মানুষের দিকে নজর দিবে না। কি কেমন রত অবস্থায় আছে, এই নজরটা কেউ কারোর দিকে দিবে না। যেমন হঠাৎ যদি একটি বিল্ডিং এ আগুন ধরে গিয়েছে, আগুন ধরে যাওয়ার পরে কি অবস্থা হয় দেখেন। মনে করেন 10 তলা একটা বিল্ডিং, তার ভিতরে নিচের পদে 2000 মানুষ আছে। 2000 মানুষ থাকার পরে নিচের থেকে 10 তলা পর্যন্ত সকল বিল্ডিং এ আগুন লেগে গিয়েছে। এখন মানুষ কি বলবে, আমার এক স্বাস্থ্য ভাই আছে 4 তলায়, আমি 4 তলায় গিয়ে তাকে বাঁচাই নিয়ে আসি। এই কথা কিন্তু কখনোর জন্য ভাববে না। সে আগে চিন্তা করবে, আমি আগে নিজে বেঁচে নিয়ে আগুন থেকে, এইখান থেকে জীবনটা আগে বাঁচাইনি, পরে দেখবো যে স্বাস্থ্য ভাই বেশি আছে কিনা। ঠিক কিয়ামতের দিবসটা এমন হয়ে যাবে, নিজে আগে বাঁচতে চাবে।
যে এইখানে আমার ভাইয়ের বাঁচাতে গেলে, আমার সন্তানের বাঁচাতে গেলে আমার লাভবান হতে পারবো না। নিজের ঈমানটা নিজেই মজবুত করতে হবে। সেই জন্য কিয়ামতের দিবসে কেউ কাউকে চিনবে না। সেদিন যদি কারোর পাল্লা ভারী হয়, যদি নেক আমল হয়, সে সন্তোষজনক জীবন যাপন করবে। সেদিন যদি কারোর পাল্লা হালকা হয়, তার হাবিয়া নামক জাহান্নামের ভিতরে তার অবস্থান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, এ রাসূল তুমি কি জানো হাবিয়া কি? নারুন হামিয়া, এটা একটি উত্তপ্ত আগুন, এটা একটি উত্তপ্ত আগুন। এই আগুনের নিক্ষেপ প্রতিটা মানুষের করা হবে যারা ঈমান মজবুত না করে পৃথিবীর ভেতর থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সেই জন্য ঈমান মজবুত আমাদেরকে আগে থেকেই করতে হবে। যে কথা বলছিলাম, রাসূল বলছিল যে কেউ কাউকে চিনবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। সেদিন মানুষ পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পালন করবে, পিতা মাতা স্ত্রী সন্তান হতে পালন করবে। প্রত্যেকের এমন সময় এসে পড়বে যখন নিজের ছাড়া অন্য কোন ব্যক্তিকে সে চিনতে পারবে না, নিজের ছাড়া অন্য কোন ব্যক্তিকে সে চিনতে পারবে না। সেই জন্য আমাদেরকে যাতে চিনতে পারে এই কাজটা করতে হবে। কিয়ামতের দিবসে তো আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার নির্দেশ দিবেন। মুমিন ব্যক্তি আল মারু মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালো সম্পর্ক ছিল তার সাথে তার হাসর নাসর হবে। আপনার সম্পর্ক যদি কোনো পীরের সাথে হয় তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনার সম্পর্ক যদি কোনো অবৈধ নেতার সাথে হয় তার সাথে আপনার হাসর নাসর হবে। আপনার সম্পর্ক যদি কোনো ফকির পীরের সাথে হয়, আপনার সম্পর্ক যার সাথে থাকুক না কেন তার সাথে হাসর নাসর হবে। আপনার এক ব্যক্তি বলেছে যে চলো সিনেমা দেখে আসি, আপনি তার কথার মতন সিনেমা দেখতে গেলেন, তার মানে তার সাথে সম্পর্ক ভালো, সেই ব্যক্তির সাথে আপনার হাসর নাসর হবে। আপনি যদি আপনার জীবনটা মুমিন ব্যক্তির সাথে চালিয়ে দেন, মুমিন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে আপনাকেও নিয়েও সুপারিশের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই সুপারিশটা করার নির্দেশ দিবেন। যখন আল্লাহ রাসূল, যেহেতু আজকে এটা বিষয় না অন্যদিন বলবো, রাসূল সুপারিশ করবেন। রাসূল সুপারিশ করার পরে একে একে ধাপে ধাপে দেওয়া হবে যে হাফেজ যারা পৃথিবীর ভেতরে যারা কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা নিয়েছেন তাদেরকে সুপারিশের নির্দেশ দিবেন। সেই জন্য আমরা বেশি বেশি করে আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের ইলমে ঈমানিত করি। আমার সন্তান বিশেষ ক্যাডার হয়ে কি হবে, ওর রিজিকি যেটা আছে তো সেটাই খাবে, ওর রিজিকে তো যেটা আছে সেটাই খাবে। আমি মারা যাওয়ার পরে যেন সন্তান আমার জন্য দোয়া করতে পারে, এই জিনিসটাই আমাদেরকে করতে হবে। যে কথা বলছিলাম, সেদিন মানুষ নিজের কর্মের ওপর নিজেই থাকবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন মানুষ যদি অনুপরিমাণ সৎ কাম যদি করে থাকে, অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকে তাও সে দেখবে। ওমাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেদিন মানুষ যদি অনুপরিমাণ অসৎ কামও যদি করে থাকে তাও সে দেখতে পাবে। নিজের কর্ম নিজের পাপ সে নিজেই দেখবে। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাতে খাতা দিয়ে নিজের কিতাব নিজে পড়তে বলবেন, এই জন্য যে তুমি নিজের কিতাব নিজেই পড়ো এবং কি লিখেছো, কি মানি ভালো কাজ করেছো নিজেই তার হিসাব দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা,
হাসিবা, সেদিন তুমি তার হিসাব দাও। মানুষ যখন হাতে খাতা পাবে, খাতা পাওয়ার পর বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কি ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান, যার ভিতরে ছোট কথা লেখা আছে, ওয়ালা কাবীরাতান, বড় কথা লেখা আছে, ইল্লা আহসাহা, পৃথিবীর ভিতরে যত পাপ কাজ করেছি কোন পাপ কাজ এর ভিতর থেকে পৃথক যায় নাই, সকল কথাই লেখা আছে। সেদিন যখন মানুষ সকল কাজ জানার পরও নিজের দোষ যখন নিজে ধরতে চাবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের মুখকে সেলাই করে দেওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গ সকল কিছুই কথা বলবে। সেই জন্য আমাদের ঈমান মজবুত করে নিয়ে যেতে পারলে আমাদের যথেষ্ট। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কিয়ামত কবে হবে। তখন সাহাবী যখন আবার জিজ্ঞাসা করলেন, রাসূল কিয়ামত হবে, রাসূল একই কথা বললেন। তৃতীয়বার যখন রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, আমি কিয়ামত কবে হবে এটা বলতে পারবো না, তবে কিয়ামতের আলামত সম্পর্কে আমি বলতে পারবো। রাসূল প্রথম নম্বরে বললেন, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে, একটি দাসীকে বাসায় রাখা হয়েছে অবৈধভাবে জিনার জন্য, যখন সেদিন দাসী যখন একটি মনিব মালিককে যখন জন্ম দিবে, বাসার মালিককে অবৈধভাবে জিনায় লিপ্ত হয়ে এই কাজ যখন পৃথিবীর ভেতর হবে, তখন বুঝবে যে কিয়ামত আর বেশি দেরি নাই। একটি রাখাল যে কাজ করত নিম্নতরের কাজ, সে যখন অট্টালিকার মালিক হবে, একটি ফকির নিম্ন শ্রেণীর ব্যক্তি যখন অট্টালিকার কোটিপতি হয়ে যাবে, তখন বুঝবে কিয়ামতের আর বেশি বাকি নাই। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্খ ব্যক্তির কাছে যখন নেতৃত্ব দেওয়া হবে, মূর্খ ব্যক্তি যখন জ্ঞানীদেরকে উপদেশ দিবেন, মূর্খ ব্যক্তি যখন মানুষদেরকে শাসন করবেন, তখন বুঝবে কিয়ামত আর বেশি দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। প্রথমে যেটা বলছিলাম, ক্বালু মান বাআসানা মিম্মার কদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি নিয়েছেন যে কিয়ামতের দিবসে এর বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সেই বিচারটা করবেন যে বিচার পৃথিবীর ভিতরে হয় নাই। সহিহ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে চারটা বিষয় বিচার করবেন। প্রথম নম্বর হচ্ছে হত্যার বিচার। যারা হত্যা করেছে এই বিচার যারা পৃথিবীর ভিতরে হয় নাই, হয়তো অর্থের মাধ্যমে, সম্পদের মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে পৃথিবীর ভিতর থেকে আমি হয়তো বাঁচতে পেরেছি, কিন্তু আল্লাহর আদালতে যখন এই বিচারটা দেওয়া হবে, আল্লাহর আদালত থেকে সেদিন আমরা বাঁচতে পারবো না। দ্বিতীয় নম্বর হচ্ছে জিনার বিচার। আজকে আমি অবৈধভাবে জিনা করেছি, নির্জনে নির্রুমে যখন জিনা করেছি, পৃথিবীর কোন মানুষ হয়তো আমার জিনা দেখতে পারে নাই, কিন্তু কিয়ামতের দিবসে এর বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে করবেন। যেটা বলছিলাম যে আগুনের ফুলকি দিয়ে জিনাকারী এবং জিনাকারিনী, নারী এবং পুরুষ একই সাথে উলঙ্গ অবস্থায় আগুন থেকে উঠবে। তন্দুরি রুটির যেমন চুলা আছে, নিচ থেকে যেমন আগুন ওঠে, ঠিক তন্দুরি রুটি চুলার মতন আগুনের একটি ফুলকি থেকে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে। মুমিন ব্যক্তি মানুষের শাস্তি দেখে বুঝতে পারবে পৃথিবীর ভিতরে এই পাপ করেছে। এক শ্রেণীর মানুষের জিহ্বা টেনে যখন পিছনে দেওয়া হবে, মানুষ দেখে বুঝতে পারবে হচ্ছে পৃথিবীর ভিতরে এই পাপ ছিল। এক শ্রেণীর মানুষের মাথায় পাথর মেরে মাথাকে ঘেনু করে দেওয়া হবে। ওরা ওই শ্রেণীর ব্যক্তি যারা পৃথিবীর ভিতরে ইলম অর্জন করেছিল কিন্তু সেই অনুযায়ী আমল করতে পারে নাই। এক শ্রেণীর মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাবে। অন্য ব্যক্তিগণ বুঝতে পারবে এই নদীর রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, তার কারণ পৃথিবীর ভিতরে সুদ খাইতো। ঠিক তেমনি ভাবে এক একটা শাস্তি দেখেই মানুষ বুঝতে পারবে পৃথিবীর ভিতরে এই পাপে লিপ্ত এই ব্যক্তি ছিল। আজকে পৃথিবীর ভিতরে আমি ফেরেশতা, পৃথিবীর ভিতরে হয়তো ফেরেশতা হয়েছি। চোর যতক্ষণ পর্যন্ত ধরা খায় না ততক্ষণ পর্যন্ত চোর ফেরেশতা, ধরা খাওয়ার পরে চোর চোরি হয়ে যায়। আজকে মানুষ জানতেছে না। সিসি ক্যামেরা থেকে পৃথিবীর ভিতরে আজকে মানুষ ধরা খেয়ে যাচ্ছে, সিসি ক্যামেরা থেকে বাঁচতে পারতেছে না। আর আল্লাহর সিসি ক্যামেরা থেকে কিয়ামতের দিবসে কোনো মানুষ বাঁচতে পারবে না। পৃথিবীর ভিতরে যদি ধরা খেয়ে যায়, যে সিসি ক্যামেরা তৈরি করার যে ব্যক্তি তৈরি করেছে ওই ব্যক্তির ব্রেন যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহর সিসি ক্যামেরার ব্রেনটাও কেমন।